আমার গুনাহই হলো আমার অসুখ। আমরা এখানে যতজন আছি গুনাহই আমার সমস্যার কারণ। যার যেটা সমস্যা আছে আপনি বুঝবেন এটা আমার কোনো না কোনো গুনাহের কারণ। আমার সমস্যা হলো আমার গুনাহ। তাহলে আপনার যদি মাথা ব্যথা হয় এটা আমার গুনাহের কারণ। গরু অসুস্থ হওয়ার কারণ আমার গুনাহ। খামারে মুরগি মরে যাচ্ছে এটা আমার গুনাহ। মাছ মরে যাচ্ছে পুকুরে এটা আমার গুনাহ। বাচ্চা অসুস্থ এটা আমার গুনাহ। বিবি অসুস্থ এটা আমার গুনাহ। দোকান পুড়ে গেছে এটা আমার গুনাহ। মাল নষ্ট হয়ে গেছে এটা আমার গুনাহ। ইঁদুরে কাপড় কেটে ফেলেছে এটা আমার গুনাহ। আমাদের জীবনের সমস্ত সমস্যার মূল কারণ হলো গুনাহ। এখন আমরা কি কখনো বলছি আমার গুনাহ আমার সমস্যা? কোনো সমস্যা নাই, সমস্যা শুধুই গুনাহ। আমার ছেলেটা অসুস্থ আমার গুনাহ, আমার মেয়ে অসুস্থ আমার গুনাহ, ছেলে কান্না করে এটা আমার গুনাহ, ওই বাচ্চা সারা রাত কাঁদে কেন এটা আমার গুনাহ। সমস্যার কারণ যদি হয় গুনাহ তাহলে সমস্যার সমাধান কি? সমস্যার সমাধান আমার ইস্তেগফার। এবার পকেটে হাত দিয়ে কিছু স্বর্ণ মুদ্রা বের করলেন, এগুলো আমি আপনাকে দিয়ে যাচ্ছি, আপনার মৃত্যুর পরে আপনার মেয়েরা এগুলো ইস্তেমাল করবে। তিনি জবাবে বললেন, তুমি কি জানো না রাসূল বলেছেন যে কোরআনে কারীমের সূরা ওয়াকিয়া প্রতি রাত্রে তেলাওয়াত করবে দারিদ্রতা তাকে জীবনে কখনো স্পর্শ করবে না। আমি তাদেরকে সূরা ওয়াকিয়া শিখিয়েছি। হঠাৎ কেউ এসে বলল, হযরত আপনার মহল্লা আগুন লেগে আপনার ঘর জ্বলে পুড়ে ছাই হয়ে গেছে। হযরত আবু দারদা বললেন, যাও তো, আমার ঘরে কিছু হবে না, মহল্লার সব ঘর জ্বলে গেছে। কি আশ্চর্য, আপনার ঘরে এসে আগুন নিভে গেছে। যদি তোমরা আয়েশা বলতা আরব সাগরে আগুন লেগে গেছে, আমি এটা বিশ্বাস করতাম। যদি বলতা আসমান ভেঙে গেছে, আমি এটাও বিশ্বাস করতাম। যদি বলতা জমিন ধসে গেছে, আমি এটাও বিশ্বাস করতাম। যদি বলতা সূর্য পশ্চিম দিক থেকে উঠছে, আমি এটাও বিশ্বাস করতাম। লেকিন আমার ঘরে কিছু হবে এটা আমি বিশ্বাস করতে পারি না। আমার দোকান রাসূলকে বলতে শুনেছি যে ফজরের পরে মাগরিবের পরে কালেমাগুলো পড়বে, তার জান মাল আল্লাহ তাআলা হেফাজত করবে। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ, বলেন কি নাম? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা। ইনি ছিলেন এই উম্মতের সবচেয়ে বড় মুফতি। সুবহানাল্লাহ। এই উম্মতের সবচেয়ে বড় ফকিহ ছিলেন, মুফতি ছিলেন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা। ইনি অসুস্থ, একদম মৃত্যু শয্যায় শায়িত। হযরত ওসমান তাকে দেখতে গিয়েছেন। দেখতে গিয়ে জিজ্ঞেস করলেন, আমরা স্বাভাবিকভাবে রুগী দেখতে গেলে জিজ্ঞেস করি, জি হযরত আপনি কেমন আছেন? জিজ্ঞেস করি না, আপনি কেমন আছেন? তো তিনি তাকে গিয়ে দেখতে গিয়ে জিজ্ঞেস করলেন, হযরত আপনি তো অসুস্থ, আপনার কি অসুখ? তিনি জবাবে বললেন, ওসমান, আমার কোনো অসুখ নাই, আমার অসুখ শুধু যুনুবি, আমার গুনাহই হলো আমার অসুখ। কি বলছে বলেন, মুখস্থ করেন। আমার গুনাহ আমার অসুখ। বলেন, আমরা এখানে যতজন আছি গুনাহই আমার সমস্যার কারণ। যার যেটা সমস্যা আছে আপনি বুঝবেন এটা আমার কোনো না কোনো গুনাহের কারণ। বলেন, কি বলছি বলেন, এটা আমার গুনাহের কি কারণ? হযরত আব্দুল্লাহ কি বললেন? যুনুবি, আমার কোনো সমস্যা নাই, আমার সমস্যা হলো আমার গুনাহ। তাহলে আপনার যদি মাথা ব্যথা হয় কি বলবেন বলেন? এটা আমার গুনাহের কারণ। কাশি লাগছে কি বলবেন বলেন? এটা আমার গুনাহের কারণ। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ বলতেন, আমার জানোয়ারও যদি অসুস্থ হয় তো আমি ইস্তেগফার বাড়াই। আমার ঘোড়া যদি অসুস্থ হয় তো আমি ইস্তেগফার বাড়াই। আমার গরু যদি অসুস্থ হয় তো আমি ইস্তেগফার বাড়াই। কারণ গরু অসুস্থ হওয়ার কোনো কারণ গরুর কাছে নাই। গরু অসুস্থ হওয়ার কারণ আমার গুনাহ। গরু অসুস্থ হওয়ার কারণ কি বলেন? আমার গুনাহ। খামারে মুরগি মরে যাচ্ছে এটা আমার গুনাহ। মাছ মরে যাচ্ছে খামারে পুকুরে এটা আমার গুনাহ। বাচ্চা অসুস্থ এটা আমার গুনাহ। বিবি অসুস্থ এটা আমার গুনাহ। দোকান পুড়ে গেছে এটা আমার গুনাহ। দোকান মাল নষ্ট হয়ে গেছে এটা আমার গুনাহ। ইঁদুরে কাপড় কেটে ফেলেছে এটা আমার গুনাহ। বলেন, আমার জীবনের সমস্ত সমস্যার কারণ কি বলেন? ফেরাউনকে ডুবানো হয়েছে তার গুনার কারণে, কারুনকে ধসিয়ে দেওয়া হয়েছে তার গুনার কারণে, কওমে আদকে ধ্বংস করা হয়েছে তার গুনার কারণে, কওমে সামুদকে ধ্বংস করা হয়েছে তার গুনার কারণে। বলে আমাদের জীবনের সমস্ত সমস্যার মূল কারণ কি? আবার বলেন, গুনাহ। গুনাহ বলেন, মূল কারণ কি বলেন? মূল কারণ হলো গুনাহ। মূল কারণ কি? তাইলে এবার যদি প্রশ্ন করেন, হুজুর গুনাহ যদি আমার মূল কারণ হয়, সমস্যার কারণ যদি হয় গুনাহ, তাহলে সমস্যার সমাধান কি?
উত্তর সমস্যার সমাধান আমার ইস্তিগফার। ইস্তিগফার সমস্যার সমাধান। বলেন, আবার বলেন, ইস্তিগফার সমস্যার কি সমাধান? কি বলছি বলেন? গুনার কারণ কি? সমস্যার কারণ কি? গুনাহ। সমস্যার কারণ কি? তাহলে ব্যক্তিগত সমস্যা, ব্যক্তিগত গুনাহ। পারিবারিক সমস্যা, আমার ব্যক্তিগত ও পারিবারিক গুনাহ। সামাজিক সমস্যা, আমার ব্যক্তিগত ও সামাজিক গুনাহ। রাষ্ট্রীয় সমস্যা, আমার ব্যক্তিগত ও রাষ্ট্রীয় গুনাহ। এবার বলেন, আমাদের ব্যক্তিগত গুনাহ আছে না নাই? কি পরিমাণ? এবার বলেন, সমস্যা আছে না নাই? সমস্যা আছে না নাই? তাহলে বোঝা গেছে সমস্যা হলো গুনাহ, সমাধান হলো ইস্তিগফার। সমাধান কি? হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলেন, হযরত আপনার কি অসুখ? তিনি উত্তরে বললেন, আমার কোনো অসুখ নাই, যুনুবি, আমার গুনাহই হলো আমার অসুখের কারণ। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনার কি চেয়ার লাগবে? আসেন তাই বাবা, এদিকে জায়গা আছে। পেছন দিয়ে ছাত্ররা, বড় ছাত্ররা বা ওস্তাদরা উঠে যারা আসবে তাদেরকে এদিকে বসিয়ে দেন। জি মাশাআল্লাহ। হযরত আব্দুল্লাহ জবাবে কি বললেন? কি সমস্যা? উত্তর কি? এখন আমরা কি কখনো বলছি আমার গুনাহ আমার সমস্যা? বলছি কখনো? হ্যাঁ না, আমি বলছি না, আপনি বলছেন 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 না, আপনি বলছেন। কোনো সমস্যা নাই, সমস্যা শুধুই গুনাহ। সমস্যা শুধু কি বলেন? আমার ছেলেটা অসুস্থ, আমার গুনাহ। আমার মেয়ে অসুস্থ, আমার গুনাহ। ছেলে কান্না করে, এটা আমার গুনাহ। ওই বাচ্চা সারা রাত কাঁদে কেন? এটা আমার গুনাহ, এটা আমার গুনাহ। হযরত আব্দুল্লাহ বললেন, এটা আমার গুনাহের কারণে। হযরত ওসমান বললেন, হযরত আপনি যদি বলেন, ফাহাল আদউ লাকা তাবিব, আমি কি আপনার জন্য একজন ডাক্তার ডেকে নিয়ে আসব? আমি একজন ডাক্তার নিয়ে আসি? তো তিনি বললেন, ডাক্তার কাকে আনবা? আমরা দনিয়া তবিব, ডাক্তারই তো অসুস্থ করছে। ডাক্তার কাকে আনবা? অসুস্থ করছে কে বলেন? ডাক্তারই অসুস্থ করছে। ডাক্তারের কাকে ডাকবা? যিনি ডাক্তার তিনিই তো অসুস্থ করছে। হযরত ওসমান হয়রান হয়ে গেলেন, কি করবেন? এবার বললেন, হযরত ফামা রাজাউতা, আপনার জীবনে যদি শেষ কোনো আশা থাকে আপনি আমাকে বললে আমি রাষ্ট্রের পক্ষ থেকে এই আশাটা পুরা করে দিব। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা জবাবে বললেন, ওসমান রাজাউতু রাহমাতা রব্বি, আমি তো আমার রবের রহমতের আশা করছি। তোমার কাছে যদি থাকে আমার রবের রহমত একটু আমাকে দিয়ে দাও। কারোর কাছে কি রহমত দেওয়ার সুযোগ আছে? কি ভাই? হযরত ওসমান এটাও দিতে পারলেন না। তিনও প্রশ্নে হতাশ হয়ে গেলেন, আশ্চর্য হলেন। এবার পকেটে হাত দিয়ে কিছু স্বর্ণ মুদ্রা বের করলেন। বের করে বললেন, হযরত এগুলো আমি আপনাকে দিয়ে যাচ্ছি, আপনার মৃত্যুর পরে আপনার মেয়েরা এগুলো ইস্তেমাল করবে। তিনি জবাবে বললেন, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ জবাবে বললেন, ওসমান তুমি কি জানো না রাসূল বলেছেন, মান ক্বারা সূরাতাল ওয়াকিআ ফি কুল্লি লাইলা, যে কোরআনে কারীমের সূরা ওয়াকিআ প্রতি রাত্রে তেলাওয়াত করবে, লাম ইয়ামাসসাহুল ফাকরু আবাদা, দারিদ্রতা তাকে জীবনে কখনো স্পর্শ করবে না। আল্লামতুহুন্না সূরাতাল ওয়াকিআ, আমি তাদেরকে সূরা ওয়াকিআ শিখিয়েছি। এটা তুমি অন্য কাউকে দিয়ে দিও, এটা কিন্তু জীবন সায়ান্নে, জীবনের শেষ সময়, জীবনের শেষ সময়। যখন বাদশার পক্ষ থেকে হাদিয়া, তখন তিনি জবাবে বললেন, এগুলো আমার লাগবে না, আমি তো ওদেরকে সূরা ওয়াকিআ শিখিয়েছি। আমি তো ওদেরকে কি শিখিয়েছি? আমি ওদেরকে সূরা ওয়াকিআ শিখিয়েছি। এজন্য মেরে ভাই, আমাদের তো বিশ্বাসের দুনিয়া মরে গেছে। আমাদের বিশ্বাসের দুনিয়াতে আগুন লাগছে, আগুন। বিশ্বাসের দুনিয়াতে কি লাগছে বলেন? আমাদের বিশ্বাসের দুনিয়াতে আগুন লেগে গেছে। আমাদের বিশ্বাসের দুনিয়াতে কি লাগছে? আগুন লাগছে। আমাদের তো বিশ্বাস হয় না। আর সাহাবী জীবনের শেষ মুহূর্তেও রাসূলের কথাকে কিভাবে বিশ্বাস করছে? সুবহানাল্লাহ বলেন।
হযরত আবু দারদা একজন বিখ্যাত সাহাবী আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা দামেস্কের জামে মসজিদে বসে বসে জিকির করছিলেন। এমন সময় কেউ একজন এসে বলল, হযরত, এই দামেস্কের এই জামে মসজিদ সেই জামে মসজিদ, বর্তমান সিরিয়ার আমির যেই মসজিদে ভাষণ দিয়েছেন প্রথম ভাষণ, এটাই সেই জামে মসজিদ। দামেস্কের জামে মসজিদে হযরত আবু দারদা বসে বসে জিকির করছিলেন। হঠাৎ কেউ এসে বলল, হযরত, আপনার মহল্লা আগুন লেগে আপনার ঘর জ্বলে পুড়ে ছাই হয়ে গেছে। হযরত আবু দারদা বললেন, যাও তো, আমার ঘরে কিছু হবে না। আচ্ছা, এই মুহূর্তে যদি খবর দেয় মসজিদের ওই পাশের দোকানে আগুন লাগছে, 2 বছরের বাচ্চা একটা এসে খবর দেয়, আপনারা সবাই দৌড় দিবেন না? কেউ থাকবেন, কেউ যাবে? কে বলছে একবারও ভাববেন না? 2 বছরের বাচ্চা বলছে কিন্তু আপনি দৌড় দিবেন। 3 বছরের বাচ্চা বলছে আপনি কিন্তু দৌড় দিবেন। মেয়ে বাচ্চা বলছে আপনি তাও দৌড় দিবেন। পাগলে বলছে আপনি তাও দৌড় দিবেন। আর এখানে হযরত আব্দুল্লাহকে নিশ্চয়ই, আবু দারদাকে নিশ্চয়ই কোনো পাগল বলে নাই, বাচ্চা বলে নাই। যিনি বলেছেন হয় সাহাবী আর না হয় তাবেঈ। সুবহানাল্লাহ। এখানে তো 3 নম্বর আর কেউ নাই। কে হবে? হয় সাহাবী হবে আর নয় তাবেঈ হবে। তো বললেন আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা, আবু দারদাকে বললেন, আবু দারদা, আপনার ঘরে আগুন লেগে জ্বলে পুড়ে সব শেষ হয়ে গেছে। তিনি বললেন, যাও, আমার ঘরে কিছু হবে না। আচ্ছা, আশ্চর্য কথা। একটু পরে আরেকজন আসলেন, আপনি এখনো বসে আছেন, মহল্লা আগুন লেগে সব শেষ, আপনার ঘর শেষ, যাও, আমার ঘরে কিছু হবে না। কয়জন? এবার 3 নম্বর আরেকজন আসলেন, সব তো জ্বলে পুড়ে শেষ হয়ে গেছে, আপনি এখনো উঠবেন না, বলতেছে, যাও, আমার ঘরে কিছু হবে না। 4র্থ নম্বর আরেকজন এসে বললেন, আবু দারদা, মহল্লা সব ঘর জ্বলে গেছে। কি আশ্চর্য, আপনার ঘরে এসে আগুন নিভে গেছে। হযরত আবু দারদা বললেন, হ্যাঁ, আমি তো তাই বলছিলাম। যদি তোমরা আয়েশা বলতা আরব সাগরে আগুন লেগে গেছে, আমি এটা বিশ্বাস করতাম। যদি বলতা আসমান ভেঙে গেছে, আমি এটাও বিশ্বাস করতাম। যদি বলতা জমিন ধসে গেছে, আমি এটাও বিশ্বাস করতাম। যদি বলতা সূর্য পশ্চিম দিক থেকে উঠছে, আমি এটাও বিশ্বাস করতাম। লেকিন আমার ঘরে কিছু হবে, এটা আমি বিশ্বাস করতে পারি না। আপনি এত দৃঢ়তার সাথে কিভাবে বললেন? তিনি জবাবে বললেন, সামিআত উযনায়া, আমার দোকান রাসূলকে বলতে শুনেছে, আমার দোকান রাসূলকে বলতে শুনেছে যে ফজরের পরে মাগরিবের পরে কালেমাগুলো পড়বে, তার জান মাল আল্লাহ তাআলা হেফাজত করবে। তাদের বিশ্বাসের দুনিয়া কি পরিমাণ আবাদ ছিল বলেন, তাদের হৃদয়ের বিশ্বাস কি পরিমাণ মজবুত ছিল। আর আমাদের বিশ্বাস আগুন লেগে গেছে। আমাদের বিশ্বাসে কি হয়ে গেছে? আমাদের বিশ্বাসের মা মরে গেছে। আমাদের বিশ্বাসের মা কি হয়ে গেছে? মরে গেছে। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একবার মরুভূমিতে কোথাও যাচ্ছিলেন, সাথে কেউ নাই, সাথে কেউ নাই। এক ইহুদি একটা সুন্দর ওট নিয়ে যাচ্ছিল। আল্লাহ রাসূল বললেন, ইহুদি, ওটটা বেচবা? বলে, হ্যাঁ, বেচবো। কত? এত। রাসূল তাকে টাকাটা পরিশোধ করে দিলেন আর ওটটা নিজের হাতে নিয়ে নিলেন। একটু পরে ইহুদি সামনে থেকে ঘুরে আবার আয়েশা কয়, আমার টাকাটা দাও। রাসূল বলে, আমি তো তোমার টাকা দিছি। সে বলে, তুমি দাও নাই। আচ্ছা, কি হবে এখন? আল্লাহ নবী বললেন, আমি তো দিছি, ইহুদি তোকে টাকা দিছি। আর ইহুদি বুঝছে রাসূল তো একা, কেউ নাই, দলিল দিতে পারবে না, সাক্ষী তো দিতে পারবে না। যদি তুমি আমাকে টাকা দিয়ে থাকো, সাক্ষী পেশ করো। কেউ আছে সাক্ষী দেওয়ার মতো? রাসূল তো হয়রান হয়ে গেলেন, এখন কি হবে, কি হবে এখন? একটু পরে দেখলেন দূর থেকে কে জানি ঘোড়ায় চড়ে আসতেছে, ধুলো দেখা যাচ্ছে। হঠাৎ করে একজন মানুষ রাসূলের সামনে এসে উদয় হলেন। তার নাম হযরত খুজাইমাতুল আনসারী, একজন সাহাবী, হয়তো খোজামা এসেই দেখলেন রাসূল আর ইহুদির মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হচ্ছে। খোজামা বলেন, এই ইহুদির বাচ্চা, কি হয়েছে তোমার? তোমাদের নবী আমার কাছ থেকে একটা ওট কিনছে, সে আমার টাকাটা দেয় নাই। রাসূল বলেন, খোজামা শোনো, আমি টাকা দিছি। আর ও অস্বীকার করছে, ও এখন আমার কাছে সাক্ষী চাচ্ছে। হয়তো খোজামা বলেন, এই ইহুদির বাচ্চা, ইহুদি,
তুই সাক্ষী থাক, আমি সাক্ষী দিচ্ছি আমার রাসূল তোকে টাকা দিয়েছেন। ইহুদির একটা সাক্ষী দরকার ছিল। ইহুদি বুঝছে দেবে অবস্থাটা ব্যাগতিক, একটু পর তো গর্দান উড়াইয়া দিবে। ইহুদি গেছে গা। এবার রাসূল জিজ্ঞেস করেন, খোজাইমা তুমি কি করে বললে আমি তাকে টাকা দিয়েছি? এটা তুমি কি করে বললে? হযরত খোজাইমা জবাবে বললেন, ইয়া রাসূলুল্লাহ, যার কথা না দেখে আল্লাহকে বিশ্বাস করেছি, যার কথা না দেখে ফেরেশতাকে বিশ্বাস করেছি, যার কথা না দেখে কোরআনে কারীমকে মুনাজ্জাল মিনাস সামা বলে বিশ্বাস করেছি, যার কথা না দেখে আখিরাতকে বিশ্বাস করেছি, আর তিনি এক ইহুদিকে টাকা দিবেন এটা আমি বিশ্বাস করব না। সঙ্গে সঙ্গে আল্লাহর নবী বললেন, খোজাইমা যাও, তোমার এই সাক্ষীর বিনিময়ে আমি তোমার জন্য একটা পুরস্কার ঘোষণা দিলাম। আজ থেকে পৃথিবীতে যে কোনো মামলায় তুমি যদি সাক্ষী দাও, তোমার একজনের সাক্ষী দুজনের স্থলাভিষিক্ত হয়ে যাবে। একজনের দুইজন, তোমার এক ভোটে দুই ভোট। তোমার এক ভোটে কি? তোমার একজনের সাক্ষী দুইজনের সাক্ষী। যে কোনো মামলায় দুজন সাক্ষী লাগে, আদালতেও দুইজন সাক্ষী লাগে। আদালতেও কয়জন লাগে? যদি নারী হয়, নারী দুইজন, পুরুষ একজন, তিনজন লাগবে। শুধু নারী যদি 100 জন হয়, সাক্ষী দিলে কোনো কাজ হবে না। বুঝেন নাই? শুধু 100 জন নারী সাক্ষী দিতে কোনো কাজ হবে না। বাংলাদেশের আদালতেও, বাংলাদেশের কি আদালত। এরপরে ঘটনা অনেক দূর চলে গেল। হযরত সিদ্দিক আকবরের জামানা, হযরত সিদ্দিক আকবরের জামানা কোরআনের আয়াত জমা করার মাসালা পেশ আসলো। হুজুর আসেন, হুজুর আসেন। থাকতে আরো কষ্ট পাবে, আরামসে এখানে বসে। কোরআনে কারীম তখন জমা একত্রিত অবস্থায় ছিল না। কোরআন কি ছিল না বলেন? একত্রিত অবস্থায়। কারোর কাছে 10 আয়াত ছিল, কারোর কাছে 20 আয়াত ছিল, কারোর কাছে 1 পারা ছিল। এভাবে কোরআন ছিল বিক্ষিপ্ত অবস্থায়। লেকিন হাফেজে কোরআন তো ছিল, হাফেজে কোরআন তো, লেকিন লিখিত অবস্থায় কি ছিল না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বহুত পরামর্শের পরে সিদ্ধান্ত নিলেন যে কোরআন একত্রিত করবেন, কোরআন একত্রিত করবেন। সিদ্ধান্ত কি ছিল? তোমার কাছে 2 আয়াত আছে, তুমি এই 2 আয়াত পেশ করবা যায়েদ ইবনে হারেসার কাছে আর হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার কাছে, ইনাদের কাছে পেশ করবা। আর যায়েদ ইবনে হারেসা ছিলেন এই বাহিনীর প্রধান, এই বাহিনীর কি বলেন প্রধান। যায়েদের কাছে দিবা আর বলবা যে আমি এই 2 আয়াত রাসূলের সামনে লিখছি, আর এই দুজন ছিল সাক্ষী। আমি এই 3 আয়াত লিখছি, এই দুজন ছিল সাক্ষী। এভাবে পুরো কোরআন জমা হয়ে গেছে। দেখতে দেখতে সব জমা হয়ে গেছে। যার কাছে যা আছে সব নিয়ে চলে আসছে, সব নিয়ে জমা দিয়ে দিছে। আমি এই আয়াত লিখছি, মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনাতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। সূরা তাওবার এই আয়াতে কারিমা কারোর কাছে খুঁজে পাওয়া যাচ্ছিল না, কিন্তু সকলেই জানে এটা সূরা তাওবার আয়াত। লেকিন কারোর কাছে নাই। কারোর কাছে কি নাই? লিখিত নাই। কারোর কাছে কি নাই? তাহলে কি কোরআনে কারিমের একটা আয়াত কোরআন থেকে ছুটে যাবে? সমস্ত সাহাবী হয়রান হয়ে গেছে। শেষ পর্যন্ত একজন নিয়ে আসলেন যে আমার কাছে এই আয়াতটা আছে। তো আমির সাহেব বললেন সাক্ষী পেশ করো। সাক্ষী কোথাও সাক্ষী নাই, তো সাক্ষী ছাড়া তো নেওয়া যাচ্ছে না। সাক্ষী ছাড়া তো কি? তো অনেক দিন পরে খুঁজতে খুঁজতে একজন সাক্ষী পাওয়া গেছে। একজন আইসা বললেন যে আমি দেখছি রাসূল এটা লিখতে, আমি দেখছি রাসূলের সামনে তিনি লিখছেন, এটা আমি দেখছি। কয়জন? একজনে কি সাক্ষী গ্রহণযোগ্য হবে? এখন আর তো কোনো সাক্ষী পাওয়া যাচ্ছে না। শেষ পর্যন্ত এই মুআমালা আমিরুল মুমিনিন হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু কাছে পেশ করা হলো। হযরত পুরা কোরআন জমা হয়ে গেছে, শুধু লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম এই আয়াত কোথাও পাওয়া যাচ্ছে না, শুধু এই বেটার কাছে পাওয়া গেছে। লেকিন তার কাছে কোনো সাক্ষী নেই। সাক্ষী আছে শুধু একজন। সাক্ষী আছে কয়জন? হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন যাও ওই সাক্ষীটাকে আমার কাছে নিয়ে আসো। সাক্ষীটাকে নিয়ে আসছে। হযরত আবু বকর বললেন তোমার নাম কি? আর তিনি বললেন আমার নাম খোজাইমা। আচ্ছা তুমি তো না, তোমার ব্যাপারে রাসূল বলেছেন একজনের সাক্ষী দুজনের স্থলাভিষিক্ত। তাইলে বোঝা গেছে কোরআন নিছক কোনো গল্পের কিতাব নয়।
কোরআন নিছক কোনো কি নয় বলেন, গল্পের বই নয়, এটা নিছক কোনো বই নয়, এটা কোনো বিজ্ঞানের গ্রন্থ নয় বলেন, এটা কোনো কি নয় বলেন, এটা শুধুই বিজ্ঞানের গ্রন্থ নয়, এটাই শুধুই কিসাসুল আউয়ালিন নয়, এটা শুধুই কিতাব, শুধু এক গল্পের বই নয়, এটা জীবন গ্রন্থ, এটা তানজিলুম মির রাব্বিল আলামিন, এটা রব্বে কারীমের পক্ষ থেকে আসা কিতাব। ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি, 2 মিনিট, ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, 1 মিনিট, ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, কোরআন হওয়ার জন্য একটা শব্দ যথেষ্ট, তানজিলুম মির রাব্বিল আলামিন, এই শব্দই যথেষ্ট। সুবহানাল্লাহ। ইমাম নববী রাহমাতুল্লাহ তার বিখ্যাত কিতাব আত-তিবিয়ান, এই কিতাবের মধ্যে তিনি লিখছেন, কোরআন তানজিলুম মির রাব্বিল আলামিন, আল্লাহ তাআলার পক্ষ থেকে নাজিলকৃত, এই শব্দটাই কোরআনের ফজিলতের জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। বলেন কোরআন কার পক্ষ থেকে আসা কিতাব? সবাই বলেন কার পক্ষ থেকে আসা কিতাব? এটার সাথে যেই লাগে সে দামি হয়, এটার সাথে যেই লাগে সে কি হয় বলেন? আপনাদের যাদের বাচ্চারা আজকে কোরআনে কারীমের হাফেজ হয়েছে, আল্লাহর কসম আপনারা পৃথিবীতে শ্রেষ্ঠ বাবা। হ্যাঁ, যে মাদের বাচ্চারা কোরআনে কারীমের হাফেজ হয়েছে তারা পৃথিবীতে শ্রেষ্ঠ মা, তারা পৃথিবীতে শ্রেষ্ঠ মা, এরাও জান্নাতি, এদের মাও জান্নাতি, এদের বাবাও জান্নাতি, এদের নানা নানিও জান্নাতি, এদের দাদা দাদিও জান্নাতি। কি হয়? কোরআনের সাথে যেই লাগে সে দামি হয় বলেন, যে লাগে সে কি হয় বলেন? আমরাও আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনের সাথে লাগিয়ে দেন, সকলে বলেন আমিন। আমাদের জীবনে কারি হানিফ সাহেবের জীবনে আর কি পুঁজি আছে? কোরআন ছাড়া আর কি পুঁজি? উনি যেই মসজিদের ইমাম, কানাডাতে যে মসজিদের ইমাম, ওই মসজিদ 40,000 বর্গ ফিটের মসজিদ। সুবহানাল্লাহ। 40,000 স্কয়ার ফিটের মসজিদ। সুবহানাল্লাহ। ইনি কানাডা যে মসজিদের ইমাম, 40,000 স্কয়ার ফিটের মসজিদ। চোখে দেখছেন নি জীবনে 40,000 স্কয়ার ফিটের কোনো ভবন? কি ভাই, কোরআনে কি করছে? দামি বানাইছে, কোরআনে দামি বানাইছে। কোরআনে কি বানাইছে বলেন? এই জন্য সকলেই নিয়ত করেন, আমি আমার সন্তানকে কোরআনওয়ালা বানাবো। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আমি আমার ছেলেকে কোরআনওয়ালা বানাবো, আমি আমার মেয়েকে কোরআনওয়ালা বানাবো। আমি তো স্লোগান দেই, কোরআন পড়বে কে কে? আমি তুমি সে। কোরআন পড়বে কে কে বলেন? সে যদি মাশাআল্লাহ বলেন, কোরআন পড়বে কে কে? সবাই বলেন আমি তুমি সে। সে যদি ডক্টর ইউনূস হয় তাকেও পড়তে হবে কোরআন, আর সে যদি রিক্সাওয়ালা হয় তাকেও পড়তে হবে কোরআন। আমি যদি সচিব হই আমাকেও পড়তে হবে কোরআন, আর আমি যদি অটোওয়ালা হই আমাকেও পড়তে হবে কোরআন। আর তুমি যদি প্রধানমন্ত্রী হও তোমাকেও পড়তে হবে কোরআন, আর তুমি যদি রিক্সাওয়ালা হও তোমাকেও পড়তে হবে কোরআন। তাহলে কোরআন পড়বে কে কে? আমি তুমি সে। বলেন কোরআন পড়বে কে কে? এটা আমার বক্তব্য, রব্বে কারীমের বক্তব্য। ইয়াতলু আলাইহিম আয়াতিহি, সেও পড়বে কোরআন। উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, তুমিও পড়বা কোরআন। ওয়া উমিরতু আন আতলু আল কোরআন, আমিও পড়বো কোরআন। আমার কথা না কোরআনের কথা? বলেন কে কে কোরআন পড়বে বলেন? আবার বলেন। আগে মনে করতাম আপনার ছেলেকে আপনি কোরআন পড়ান, জি না, এই কথা ভুল বলছি। আপনিও কোরআন পড়েন, আপনার বউও কোরআন পড়বে, আপনার ছেলেও কোরআন পড়বে, আপনার মেয়েও কোরআন। এই কোরআন পড়বে কে কে? যারা দাঁড়িয়ে আছে তারা পড়বে না, স্লোগান দিতে হবে কোরআন পড়বে কে কে। এই জন্য আমি একটা ব্যক্তিগতভাবে সিদ্ধান্ত নিয়েছি, আগামী নির্বাচনে আমি তাকে ভোট দিব, নামাজি পাবো যাকে, ভোট দিব তাকে। একটা স্লোগান দেন, ভোট দিব কাকে, নামাজি পাবো যাকে, ভোট দিব কাকে, কোরআনওয়ালা পাবো যাকে। আমি বলি কাকা গো ভোটটা দিবেন কাকে, নামাজি পাবেন যাকে। ভোটটা দিবেন কাকে, নামাজি পাবেন যাকে, মুমিন পাবেন যাকে, মুসলিম পাবেন যাকে। আচ্ছা, যদি রাশিদুল ইসলাম রহমতপুরি বুড়িচঙ্গের এমপি হয়, আপনি কি মনে করেন বুড়িচঙ্গের রাস্তায় 14 নম্বরে খোয়া দিয়ে রাস্তা বানাবার দুঃসাহস কোনো কন্ট্রাক্টর করবে? হ্যাঁ, জিনা আসতে কইতেছেন কি ভাই? আপনি কি মনে করেন কাবিখা কাজের বিনিময়ে খাদ্য, কাবিখার টাকা দিয়ে বিদেশে বাড়ি বানাবে?
এই জন্য আমি সিদ্ধান্ত নিয়েছি ভোটটা দিব কাকে, নামাজি পাবো যাকে। ভোটটা দিবেন কাকে বলেন? না, সিদ্ধান্ত নেন। এটা আরো 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 অভিনব স্লোগান আছে আমার কাছে, শোনাবো? ভোটটা দিব কাকে, ফজর পড়েন যিনি তাকে। যে ফজর পড়তে পারে সে আর দুর্নীতি করতে পারে না, বলেন। যে ফজর পড়তে পারবে সে আর কি করতে পারবে না, বলেন? দুর্নীতি করতে পারবে না। এই জন্য বুড়িচংয়ের মানুষ আমাদের হযরত মাওলানা রাশিদুল ইসলাম রহমতপুরের জন্য দোয়া করব। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। বিবেককে একটু জিজ্ঞেস করবেন, আকলকে একটু জিজ্ঞেস করবেন, আকলকে একটু জিজ্ঞেস করবেন, বিবেককে একবার একটু জিজ্ঞেস করবেন। ইনার মোকাবেলা ইনি, ইনার মোকাবেলা ইনি, আমি কাকে দিব ভোটটা, একটু আকলকে জিজ্ঞেস করবেন। বলেন না, একটু বলেন না, বলেন না ইনশাআল্লাহ, বলেন না। এতদিন ছিল না, পান নাই, হইতে পারে নাই। কি ভাই, দুজন ছিল, ভালো জনকে নিছি, তো এখন দুজন যদি থাকে, যদি 14 জন থাকে, ভালো জনকে কালেকশন করবেন, যে নামাজ পড়ে তাকে ভোটটা দিবেন। বলেন না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা রাশিদুল ইসলাম রহমতপুরীকে কবুল করেন, সবাই বলেন আমিন। আপনিও নিয়ত করেন ইনশাআল্লাহ। আল্লাহ যদি আপনাকে সুযোগ দেয়, এদেশের প্রতিটা বিধবা নারীর জন্য ভাতার ব্যবস্থা করবেন, প্রতিটা এতিমের জন্য খাবারের ব্যবস্থা করবেন, প্রতিটা মিসকিনের জন্য খাবারের ব্যবস্থা করবেন। বুড়িচং বিপাড়াতে এমন একটা হাসপাতাল কায়েম করবেন, যে হাসপাতালে বুড়িচং বিপাড়ার মানুষ আর যেন ঢাকা যেতে না হয়। স্বপ্ন দেখতে মানা নাই, কি বলেন? স্বপ্ন দেখতে কি নাই বলেন? এগুলো প্ল্যান বানান, প্ল্যান বানায় এদের সামনে পেশ করেন। প্ল্যান বানায় কি করেন বলেন? প্ল্যান বানায় এদের সামনে পেশ করেন। প্ল্যান বানান, উদ্দেশ্য বানান। বিধবাদের জন্য ভাতা নিশ্চিত করবেন। পুরা বুড়িচং বিপাড়া প্রত্যেকটা বিধবার তালিকা আপনাকে তৈরি করতে হবে, প্রত্যেকটা এতিমের তালিকা আপনাকে তৈরি করতে হবে। কোনো মা যেন অসুস্থতার কারণে আর মারা না যায়, আপনি তার তালিকা তৈরি করতে হবে। কেউ যেন হাসপাতাল যেতে কষ্ট না পায়, আপনি তার তালিকা তৈরি করতে হবে। প্রতিটা রাস্তা আপনি তালিকা তৈরি করতে হবে। না স্বপ্ন দেখে জাতির সামনে নামেন। কি বলছি আপনাদেরকে, কি বলছি বলেন? আপনারা যদি আমাদের কাছে দাবি করতে পারেন, আমরাও তো আপনাদের কাছে দাবি করতে পারি পারি না বলেন? আপনারাও দাবি করবেন, সব দাবি করবেন যে আপনি কি করবেন, আপনি বলেন কি করবেন, আপনি বলেন। এদেশের গরিব মানুষের মুখে হাসি ফুটাবার নিয়ত করেন, গরিব মানুষের মুখে হাসি ফুটাবার নিয়ত করেন। বুড়িচং বিপাড়া কোনো সিএনজিওয়ালা থেকে আর জীবনে কখনো চান্দা হবে না, কোনো রিক্সাওয়ালার চান্দা দিতে হবে না, কোনো বাজারে কোনো দোকানদার চান্দা দিতে হবে না। বুড়িচং বিপাড়া আর কোনো ডাকাতি হবে না। সব নিয়ত করে তার বড় উম্মতের কাছে দোয়া চান। দেলোয়ার সাহেব কি বলছি বলেন? কি আজকে যা বলছি সব কাগজে লিখবেন, কালকেই প্রিন্ট আউট করবেন, বলবেন এগুলো হাতে হাতে পৌঁছায় দিবেন, যেগুলো আমি স্বপ্ন দেখছি। কি বলেন? যে আমার বিপাড়া আমার বুড়িচংয়ে আর কোনো চান্দা হবে না, আর কোনো চোর হবে না, আর কোনো ডাকাত হবে না। ডাকাতগুলোকে পুনর্বাসন করতে হবে, চোরগুলোকে পুনর্বাসন করতে হবে, আর কোনো ভিক্ষুক হবে না, ভিক্ষুকগুলোকে পুনর্বাসন করতে হবে। আমি কি বুঝাতে পারছি আপনাদেরকে? ভিক্ষুক মহিলা আছে কিনা বলেন? আছে না নাই বলেন? এই ভিক্ষুক মেয়েদের তালিকা তৈরি করতে হবে। না ভিক্ষুক আর এই অঞ্চলে হবে না, আর এই অঞ্চলে কি হবে না বলেন? ভিক্ষুক হবে না। এই সব তালিকা বেশ করেন, কাজ করেন, কাজ কি কাজ করতে হবে। ও মাঝে মাঝে ভোটের আগে আইছেন, ভোটের পরে আর জীবনে আইতেন না, এরকম হলে আমরা ভোটও দিতাম না। বলেন না বাস্তব না বাস্তব বলেন? না আমরা ভালো কিছু চাই, আমরা পরিবর্তন চাই। আমরা কি চাই বলেন? আল্লাহ তাআলা রাশিদুল ইসলাম রহমতপুরীকে কবুল করেন। যদি ভালো হয় আল্লাহ ফয়সালা করেন, আর যদি এই খেদমতগুলো করতে না পারেন রাস্তা মাপেন। কি বলছি? যদি এই খেদমতগুলো করতে না পারেন তো কি মাপেন বলেন? আর যদি বলেন দৃঢ়তার সাথে বলতে হবে যে ইনশাআল্লাহ আমি এই কাজগুলো করার চেষ্টা করবো। ইনশাআল্লাহ সাধ্যের যতটুকু আছে, সাধ্যের যতটুকু আছে সব দিতে হবে। দেওয়ার জন্য আসছেন না নেওয়ার জন্য আসছেন, আগে এটা নিয়ত করতে হবে। কি বলছি বলেন? দেওয়ার জন্য আসছেন না নেওয়ার জন্য আসছেন, এটা নিয়ত করতে হবে। আলহামদুলিল্লাহ ওলামা একরাম দিতে জানে। আলহামদুলিল্লাহ বলেন। গত বন্যার সময় দেখছেন না ওলামা একরাম কিভাবে দিছে? করোনার সময় দেখেন না ওলামা একরাম কিভাবে দিছে না বলেন? আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করেন। আল্লাহ তাআলা এই মাদ্রাসাকে কবুল করেন। ইনশাআল্লাহ রহমতপুরি দামাত বারাকাতুম তিনি বয়ান করবেন। এরপরে হযরত মাওলানা ইউসুফ বিন ইকবাল তিনিও বয়ান করবেন। আল্লাহ তিনিও এসে গেছেন, উপস্থিত আছেন।
আল্লাহ তাআলা আপনাদের এই মাদ্রাসার মোহতামিম সাহেব তার ইখলাসের বরকতে, তার কোরবানির বরকতে 1 বছরে ছোট্ট একটা ভাড়া বাড়ি থেকে 29 জন ছাত্রছাত্রীকে হাফেজ বানিয়েছেন। এটা কোনো বাড়ির কাছে কথা নয়। আল্লাহ তাআলা এই মাদ্রাসাকে কবুল করেন, মাদ্রাসার জন্য মুস্তাকিল জায়গার ব্যবস্থা করে দেন, বড় থেকে বড় ঘরের ব্যবস্থা করে দেন, মাদ্রাসার সমস্ত জরুরত আল্লাহ তাআলা পুরা করে দেন। এখনই ইনশাআল্লাহ হযরত মাওলানা রাশিদুল ইসলাম রহমতপুরি দামাত বারাকাতুহুম, আপনাদেরই প্রিয় মানুষ, আপনাদেরই প্রাণ প্রিয় মানুষ, হাত পাখার এই অঞ্চলের প্রার্থী, তিনি ইনশাআল্লাহ এখনো ওয়াজ করবেন, যিনি ওয়াজও করবেন। আচ্ছা, এমন একজন এমপি যদি আমরা পাই যিনি ওয়াজও করতে পারেন, জুমাও পড়াইতে পারেন, বক্তৃতাও দিতে পারেন, স্কুলও কলেজও পড়াইতে পারেন, মাদ্রাসাও পড়াইতে পারেন, এমন একজন অভিনব মানুষ যদি হয় কেমন হবে বলেন তো? ভালো হবে না? হবে না বলেন? কি ভাই, আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা। কিছু চলে আসছে, চলে আসছে।